আমি আরিফ। আমি বলছিলাম যে স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল আমি ফাউন্ডার, এটা আমি আগের ভিডিওতে একটা বলেছি। তো আমার একটুখানি আপনার ব্যাকগ্রাউন্ড শুনুন। হচ্ছে গিয়ে আমি টেকনিক্যালও নই আর নন টেকনিক্যালও নই, বাট আমি এখন টেকনিক্যালের হিসাবে কাজ করি। এটার অনেক বড় হিস্ট্রি আছে, সেটা আবার কোনো সময় বলা যাবে। তো আমি যেটা চালাই একটা কনস্ট্রাকশনের ফিনিশিং কাজ, মানে আর্কিটেকচার টাইপের কাজ কোম্পানি চালাই। কোম্পানির নাম হচ্ছে রানীহাটি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। এস্টাবলিশ করেছিলাম 2013-তে। তার আগে আমার অনেক বড় জার্নি আছে। তো জার্নিটা আপনার চাইলে যদি কমেন্ট করে জানান, তাহলে পরের ভিডিওতে আমি একদিন জার্নিটা বলবো। সেটা অনেক এক্সপিরিয়েন্স জার্নি। তো এখন আমি যারা মানে প্রত্যেকজন যারা কিছু কাজের জন্য যাবে বা কিছু কিনতে চাইবে বা যাই করুক, হাউস হোল্ডের কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলেও তাকে মেজারমেন্ট জানতে হবে, আর মেজারমেন্টের সঙ্গে ভিজুয়ালাইজেশন জানতে হবে। মেজারমেন্টের ভিজুয়ালাইজেশন মানে মেজারমেন্টটা কত বড়, তার সঙ্গে কোন ইউনিটের সঙ্গে কোন জিনিসটা বলা হয়। তো এই নিয়ে আজকের এই টপিকটা মেজারমেন্ট লার্নিং। ঠিক আছে, মেজারমেন্ট লার্নিং এ খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে আপনি বা যারা ভিডিও দেখছো, মেজারমেন্ট লার্নিং না হলে কিন্তু কোনো জিনিসই ঠিকঠাকভাবে আপনার মনের মধ্যে বুঝতে পারবেন না। আর কাজ শেখা বা যে কোনো ফিল্ডেই যান না কেন, যদি মেজারমেন্ট আপনার জানা থাকে, তাহলে আপনি ওখানে একটা বড় চ্যাপ্টার পাস করে গেলেন। এবার আমি প্রথম একটা ভিডিওতে বলেছিলাম যে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টের মধ্যে কিন্তু এই প্র্যাকটিক্যাল মেজারমেন্ট লার্নিংটাও খুব বেশিভাবে আসে। এবার হচ্ছে গিয়ে আমরা মেজারমেন্ট লার্নিং কোর্সের আমরা পরের পেজে চলে যাব। বলছে এইটা হচ্ছে মেজারমেন্ট লার্নিংটা, যে ডিপ আন্ডারস্ট্যান্ডিং ভার্চুয়াল অ্যাক্রস এভরি সেগমেন্ট অফ দ্য সিভিল ফিনিশিং ইন্ডাস্ট্রি। এটা আমাদের এর মতন করে একটা পিপিটি বানানো আছে। আর ইন্টেরিয়ার ডিটেল, এক্সটেরিয়ার, ফাসাড সলিউশন, আমাদের এটা কোম্পানিতে যা যা কাজ করা হয় তার জন্য এটা আমাদের একটা ট্রেনিং এর কোর্স। বাট আমি বলবো, আমি এই জিনিসটাকে এমনভাবে প্রেজেন্ট করব, সেই প্রেজেন্টটা থাকবে হচ্ছে গিয়ে সবার জন্য, একবারে ইজি করে শেখাবো। এগুলো একটা মানে স্পেশাল লোকেদের জন্য বলা হয়েছিল, যে ফিক্সার যে ইন্টাগ্রেট করা হবে, সিমিলারলি এগুলো সব করা হবে, স্পেস মিনিমাইজিং করা হবে, ওয়েস্ট কম করা হবে, অপটিমাইজ করা হবে। এটা একটা প্রফেশনালের জন্য পিপিটি করা আছে। আমি কিন্তু জিনিসটাকে একদম সবার জন্য ইজি করব। তো চলো পরের পাতায়। এক্সটেরিয়ার পেজের জন্য এটা আমাদের বিজনেসেরই পেজ। এক্সটেরিয়ারের যে আমরা কাজ করি, ফাসাড করি, ধরুন বড় ফাসাড সিস্টেম করা হয়, তার মেজারমেন্ট, এটা তো আমাদের একদম নিত্য প্রয়োজনীয় জিনিস। আমাদের সবার, একটা ছোট মিস্ত্রি থেকে নিয়ে একটা ম্যানেজমেন্টের লেভেল লোকেদের, সবার এই মেজারমেন্টটা জানতে হবে, আর খুব ভালোভাবে পারদর্শী জানতে হবে। আর মেজারমেন্টে ড্রয়িং, মেজারমেন্টে কাজ, এই সব জিনিস নিয়ে তারপরেই হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটার ব্যাপার। এবার আমি আর পরের পাতায় চলে যাচ্ছি। এই পাতাটাই যারা প্রফেশনাল ভাবে মেজারমেন্ট শিখতে চাইবে তাদের জিনিসগুলো বলা রয়েছে। এই নোটস তোমরা এই এতে পেয়ে যাবে, পিপিটিতে। এবার নেক্সট যাই। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে মেজারমেন্ট আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে কার করব, আমি আজকে বেশিরভাগ জিনিসটাই বলবো হচ্ছে গিয়ে লেন্থের মেজারমেন্ট। যে আমরা এখান থেকে এই একটা জায়গা, ধরো এই জায়গাটার কত মেজারমেন্ট, এই মেজারমেন্টটা কত, তাহলে মেজারমেন্টটা কত কি করে বলবো, কটা ইউনিটে বলা যাবে সেটা বলছি পরে, আমি একটুখানি পরে বলছি। এবার টাইপ অফ মেজারমেন্ট, এখানে হচ্ছে গিয়ে একটা ইঞ্জিনিয়ারিং টাইপ মেজারমেন্ট, যারা ইঞ্জিনিয়াররা ইউজ করে, ড্রয়িংয়ে থাকে। আর হচ্ছে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি সেই জিনিসটা টেপ করে জানতে হবে। এবার সেইগুলো কি কি ইউনিট থাকে, ধরুন ছোট ইউনিট হলে মিলিমিটার, মিলিমিটারের নিচেও আরও সব ইউনিট আছে যেটা সায়েন্টিফিক কাজে লাগে। ন্যানোমিটার, ন্যানোমিটার, তারপরে আরও সব কি মানে মাইক্রোমিটার, এগুলো আছে।
আচ্ছা, অত নিচেতে আমি যাচ্ছি না, আমি মিলিমিটার থেকে শুরু করব। আমরা ছোটবেলায় সবাই মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, হেক্টামিটার এগুলো সব পড়েছি। তার মধ্যে আমি হেক্টা ওইগুলোই 6টার মধ্যে আমি 4টেকে নিয়েছি এখানে। এই 4টের এদিক ওদিক যাওয়া, ফিরে আসা, যাওয়া, ইন দ্য সেন্স আমি যদি কোনো ইউনিটকে মিলিমিটারে প্রথমে বলি, ধরুন এটা বলছি একটা লিখলাম 10 mm, এটা যদি আমি মিটারে লিখি তখন কি লিখবো, এই সব অনেক কিছু ব্যাপারগুলো আছে, পরে বিস্তারিত করছি। এখন একবার কি কি আছে আমি জিনিসটাকে, এই পিপিটিটা করা আছে, তো এই পিপিটি কি কি আছে সেগুলো আমি একবার ডিসকাস করে যাচ্ছি। মেটেরিয়াল, পারচেস, মেজারমেন্ট। এবার এইটা হচ্ছে কি, একটা মার্কেটের লোক আছে যারা মার্কেটে মাল বিক্রি করে, তাদের জন্য না এই মেটেরিয়াল পারচেস করতে গেলে বা কোনো জিনিস কেউ কিনতে গেলে দোকানে গিয়ে কি বলবে, তাহলে বলবে ফিটে বলবে। মেজারমেন্টটা কিসে বলবে? ফিটে, ফিটে বা ইঞ্চিতে, মানে ফিট ইঞ্চি। এবার আমরা যদি এই একটা টেপ দেখি, আমি প্র্যাকটিক্যালে ভিজুয়ালাইজ ফটো এর মধ্যে যেগুলো দেখবেন সেইগুলোতে পরিষ্কার সব বলা থাকবে যে এই দাগটা এই মেজারমেন্ট। প্রথমে একটা টেপ নিতে হবে, একটা টেপ। এই টেপের প্রত্যেকটা টেপেই দুটো সাইড থাকে, একটা হচ্ছে গিয়ে মিলিমিটারের সাইড, এই নিচের দিকটা। আপনারা টেপ হাতে নিন, ভিডিওটা পজ করে টেপ নিন হাতে একটা। টেপে দেখবেন একটা মিলিমিটারের সাইড আছে আর একটা ইঞ্চির সাইড আছে। এইটা হয়তো অতটা ভিজুয়ালাইজেশন হচ্ছে না, ওই জন্য আমি হাতে একটা টেপ এঁকে তার ইঞ্চি আর মিলিমিটারটা করে দিচ্ছি। ঠিক আছে, ধরো গিয়ে এই একটা টেপ নিয়েছি, এই নিচের দিকটা ইঞ্চের এরকম আছে, ইঞ্চের দাগ থাকবে, সরি এটা মিলিমিটার দাগ থাকবে, 1 2 3 4 5 6, এখানে একটা করে জিরো আছে, এটা 10-এর ঘর আছে। 1 মানে 10, 20, 30, 40, 50, 60, এগুলো সব mm। এবার এখান থেকে স্টার্ট হয়, এটা 5 mm থাকে এর মধ্যে, 1 2 3 4, তারপর এটা হচ্ছে 5, 5টা একটু বড় থাকবে, 6, এবার 6 7 8 9 10, এরকম করে প্রত্যেকটাই এরকম থাকবে। এর মধ্যে আবার সেই শুরু হলো, আবার শুরু হলো, আবার এটার মধ্যে শুরু হলো। এবার ধরো একটা টেপ আছে, টেপে কোনো জিনিসের মাপ করা হচ্ছে, মাপ করার সময় দেখা গেল প্রোডাক্টটা গেছে তোমার, এই ডিফারেন্ট টাইপ অফ মেজারমেন্ট টেপ আমরা বাজারে দেখতে পাবো। এইটা হচ্ছে কাপড়ের দোকান, যারা টেলার আছে, টেলার, তারা এই টেপটা নেয়। আমরা ইঞ্জিনিয়ারিং লোকেরা এই টেপটা নিই, আর এটা খুব বড় মেজারমেন্ট করার জন্য এই টেপটা নেওয়া হয়। ঠিক আছে, এবার আমি আর একবার পিকচারগুলো দেখাচ্ছি। এই পিকচারটা মোস্ট প্রবাবলি আমাদের ওখানে দেওয়া রয়েছে। এবার পিকচারটা বড় করার জন্য আমি খুললাম, এখানে দেখো আবার একটা অন্য ইউনিট দেখাচ্ছে, সেন্টিমিটার। এবার একটা অন্য ইউনিট দেখাচ্ছে কি, সেন্টিমিটার। আর এই সেন্টিমিটার আমরা কি জানি, মিলিমিটার থেকে এক ঘর গুণ করলে তাহলে হচ্ছে গিয়ে, এক ঘর আগিয়ে এলে সেন্টিমিটার, এক ঘর পিছিয়ে গেলে মিলিমিটার। তো 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 mm, এইটা জেনে রাখো। আর এখানে হচ্ছে গিয়ে এই টেপটাকে ভালো করে পড়ার চেষ্টা করো, যে টেপটাকে পড়তে পারছো কিনা, টেপটাকে ভালো করে পড়িয়ে দিচ্ছি। এইটা মনে করো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 mm। তাহলে 1 সেন্টিমিটার মানে হচ্ছে গিয়ে ইজ ইকুয়াল টু 10 mm। এবার আমি কি বুঝাতে পারলাম? এখানটা হচ্ছে গিয়ে আমাদের 5 mm হয়েছে, এখান থেকে সেই লিখেছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 mm হলো। এবার অনেক সময় কাজের ক্ষেত্রে 10.5 mm ও আসে, এটা এই টেপে মেজার করতে না পারলেও আমরা এটা এখন যখন শিখছি 10.5 mm বলে একটা কথা থাকে, তাহলে 10 আর তার মধ্যে এখানটা হচ্ছে গিয়ে 5, ঠিক আছে, 10.5 হলো। এবার 11 mm বলে 11 mm,
তাহলে কোনো জিনিসকে আমরা নিলে সেটা 10 mm না 20 mm না 30 mm না 40 mm 50 mm 60 mm 70 mm করে এবার 80 90 100 যখন এসে যাবে তখন হচ্ছে গিয়ে 1 মিটার হয়ে যাবে, তখন 1 মিটার হয়ে যাবে। এই যে 1 মিটার, 1 মিটারের পরে 2 মিটার, 1 মিটার 100 1100 1200 1300 1400 1500 1600 করে 17 18 19 20 তাহলে 2 মিটার এসে গেল। এবার 2 মিটার পরে 3 মিটার 4 মিটার, এইভাবে 4 মিটার 200 4 মিটার 300 4 মিটার 250 4 মিটার 450 এরকম করে সব জিনিসগুলো আসতে থাকবে। এইটা কিন্তু আমি শিখিয়ে পারবো না, এইটা আপনাকে একটা টেপ নিতে হবে আর এটা ভিজুয়ালাইজ করতে হবে যে আমি এই একটা জিনিস, ধরুন এখানে কোনো জিনিস মাপছি, আমি ধর কোনো প্রোডাক্ট মাপবো, সেই প্রোডাক্টটা মাপার সময় আমাকে দেখতে হবে যে ধরো মেজারমেন্ট করার আমি একটা পরে আমি একটা লাইভ ভিডিও দিয়ে দেবো, ডেমো ভিডিও, যেটাতে মেজারমেন্ট আমি করছি অনেক প্রোডাক্টের। এই ভিডিওতে দেখতে হবে যে আমরা মেজারমেন্ট করছি সেই মেজারমেন্টগুলো কোনটার কত মেজারমেন্ট আসছে। আপনি যদি মেজারমেন্ট শিখতে চান তাহলে আপনাকে মেজারমেন্টের জন্য কমসে কম 2-3 দিন 10 মিনিট 20 মিনিট করে টাইম দিতে হবে। বাড়ির সব আসবাবপত্রগুলো একবার করে মেজারমেন্ট করে দেখতে হবে যে এইটার মেজারমেন্ট কত। এবার সেইটা আপনি প্রথমে একটা গেলেন যে ইঞ্চির মেজারমেন্ট, এই প্রথমে হচ্ছে কি আমি মিলিমিটারের মেজারমেন্টে যাব, যেটা মোস্ট ইজি ভাবে শেখা যাবে। এবার মিলিমিটারটা আমি মোটামুটি বোঝাতে পারলাম। এবার যদি কারোর কিছু প্রবলেম থাকে, আরো যদি কিছু একদম ডিপলি শেখার থাকে যে আমি মিলিমিটারটা আরো ভালো করে পড়তে চাই, আর টেপ পড়া জানতেই হবে, আদারওয়াইজ টেপ না পড়া জানলে সে ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও কাজ করতে পারবে না, যে কোনো ফিল্ডে তাকে কাজ করতে গেলেই প্রফেশনাল এলেই আমরা রোজ শুধু সবাই বলছে আমাদের ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ছেলে নেই, তাই এই মেজারমেন্ট পড়াটার জন্য আমি যখন ইন্টারভিউ নিই মেজারমেন্ট পড়তেই পারে না অর্ধেক ছেলে, ইঞ্জিনিয়ার পাস করে আসে। আমি অনেক ইন্টারভিউ নিয়েছি, তাই দেখেছি যে মেজারমেন্টও ভালো করে জানে না আর ইউনিট কনভার্টও করতে পারে না, যে 10 mm বললে তাকে সেন্টিমিটারে যাও, সেন্টিমিটার থেকে মিলিমিটারে আসো, মিলিমিটার থেকে কিলোমিটারে যাও, এইগুলো করতে গিয়ে তাদের অনেক অবস্থা খারাপ হয়ে যায়। তাই আমি এইটাতে একটা স্বাবলম্বী হওয়ার জন্য আমি এটা দুটো পারপাসে করছি। যারা আমাদের কাছে ইন্টারভিউ দেবে পরে শিখবে কাজ ভালো করে জেনে আসবে, তারা এই জিনিসগুলো শিখে আসবে। আর একটা হচ্ছে গিয়ে বাজার, এবার আমরা মার্কেট ছাড়া তো কাজ করতে পারবো না। এবার আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের ক্ষেত্রে যখন একটা ছেলে কাজে আসে তখন তাকে সব ব্যাপার শিখতে হয়, ছোট কোম্পানিতে সব ব্যাপার শিখতে হয়, সেটাও বড় কথা নয়। আমার মোটিভেশনে আছে যখন একটা ছেলে এসছে আমার কাছে কাজে, আমাদের কোম্পানিতে কাজে এসছে, তাকে সব শিখতে হোক, কারণ সব রকম ডেভেলপমেন্ট না থাকলে তাকে নিয়ে কাজ করানো অনেক মুশকিল। আমরা একান্তরে বলছি যে স্টাফের অনেক স্যালারি কম, বাট আমরা বিজনেস থেকে যে আর্ন করছি সেইটাও তো অত বেশি আর্নিং হচ্ছে না, যেটা দিয়ে মানে আমরা অনেক বেশি স্যালারি দিতে পারবো। বিজনেসম্যান ইকুয়েশনে কে কোন বিজনেসম্যান কেমন হবে দেখা যায় না, যে ইকুয়েশনে যদি আমরা আসি তখন ইকুয়েশনটাতে তো তার পার্টে পড়ছেই না বেশি টাকা, কারণ হচ্ছে তাকে ব্যাপারগুলো বোঝাতেই অনেক দিন চলে যাচ্ছে, ইভেন ভালো করে মেজারমেন্ট শেখার ইচ্ছাও নেই। সেই ইচ্ছাটা যদি ভালো করে থাকতো, আমার কি জানি মনে হয় কোথাও কোথাও ইচ্ছাও নেই, ইচ্ছা যদি ভালো করে থাকে তাহলে কাজটা শিখে তাহলে মানে মেজারমেন্টটা শিখলে তার কাজের একটা জীবন পেয়ে যাবে, যে হ্যাঁ এই জিনিসটার এই মেজারমেন্ট। আমাকে মাথার মধ্যে ভাবতে হবে যে আমার ডোরটার ঘরের যে দরজাটার উইথ কত, দরজাটার হাইট কত, তার মধ্যে আর একটা গ্রুপ করা আছে, ওটাকে র্যাবিট বলে। এই দরজার পাল্লায় এরকম একটা র্যাবিট করা থাকে, এর মধ্যে শাটারটা এসে ঢোকে এরকম। এবার তাহলে আমাকে বুঝতে হবে যে এখান থেকে এখানে দেওয়াল, যে এখান থেকে কত, এই দেওয়াল আছে, এখান থেকে এই মেজারমেন্টটা কত, আবার ভেতর থেকে কত, মানে মেজারমেন্ট বারবার করে যেতে হবে। একটা ইউনিটে শিখুন না, শুধু মিলিমিটারে শিখুন, যে মিটারে শিখুন, মিটারে শিখলেও একটা ইউনিট অন্তত কমপ্লিট হলো। এবার যেখানে ছিলাম ফিরে যায় একবার, যদি আমরা বলি যে গিয়ে মার্কেট থেকে আমরা মাল কিনতে যাব, মার্কেটের লোক কিন্তু মিলিমিটার খুব একটা বেশি বোঝে না, তারা শুধু বোঝে ইঞ্চ। এবার এইটাকে আমি টেপটাকে এখন দেখালাম, এই টেপটার সঙ্গে আমি একবার রিলেট করে
আমাদের এটা দেখাবো, যে পিপিটিতে একটা জিনিস করা আছে সেই জিনিসটা দেখাবো। দেখো এখানে একটা রিলেশন তৈরি করা আছে, ঠিক আছে, ইঞ্চির সঙ্গে মিলিমিটারের। আর একটা জিনিস প্রথমে দেখিয়ে দিই, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই টেপটা আরেকবার দেখতে হবে, এই টেপটা আর এইটার সঙ্গে খুব মুশকিল। এখানে হচ্ছে ইঞ্চি, ইঞ্চেস, ইঞ্চেস আছে না, এই ইঞ্চিতেও অনেক খেলা আছে। ইঞ্চির খেলাটা একবার ভালো করে বুঝে নাও। এটা 0 থেকে 1 ইঞ্চি, এই 1 ইঞ্চির মধ্যে 16টা ঘর তৈরি হবে। 1-এর 16, 2-এর 16, 1-এর 16, 2-এর 16, 3-এর 16, 4-এর 16, 5-এর 16, 6-এর 16, 7-এর 16, 8-এর 16, 9-এর 16, 10-এর 16, 11-এর 16, 12-এর 16, 13-এর 16, মানে 13, 16। তারপরে এইদিকে রয়েছে, এটা যেহেতু আমি এক্সট্রা করে খুলেছি তাই এটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, এরকম করে আরো 16টা রয়েছে, এটা পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কোনটা বললাম সেই 16টা ঘর, এটা 18, দেখুন এটা 18 এখানে লিখছে 18, তার মানে এইটা, তার ভেতরে এইটা হচ্ছে 116, 116, 18, 316, কোয়ার্টার, এগুলোর এইভাবে আবার ডাক নাম আছে। 116 একটা হলো, এবার হচ্ছে গিয়ে 18, এটা 18 কেন হচ্ছে, কাটাকুটি করে 18 হয়ে যাবে, তো 2 ডিভাইডেড বাই 16 তাহলে হয়ে যাবে 18, ঠিক আছে, 18 হয়ে গেল। 316 কাটাকুটি যাবে তাহলে 316, এটা হচ্ছে গিয়ে আপনার 316, আর এইটা হচ্ছে কোয়ার্টার, এই যে 4/16 1/4 হয়ে যাবে কাটাকুটি করলে, তাই এটা হচ্ছে কোয়ার্টার। এবার 516 কাটাকুটি করা যাবে না, তাই এটাই থাকবে। এবার 616টাকে 38 হবে, হ্যাঁ 38 দেখেছিলাম, 6/16 কাটাকুটি করলে 38 হচ্ছে, 7/16 কাটাকাটি করলে কিছু হবে না, তাই 716 থেকে যাবে। এবার 18 কাটাকাটি করলে এটা হাফ হয়ে যাবে, এটা হচ্ছে হাফ ইঞ্চেস হয়ে গেল, হাফ ইঞ্চেস 0.5 ইঞ্চেস যাই বলো না, হাফ ইঞ্চেস হয়ে গেল। এবার তারপরে 916, তারপরে 1016, তারপরে 1116, তারপরে 1216, 1216 কাটাকাটি করা যাবে, এবার করে নেবেন, এইটা কাটাকাটি আপনার জন্য রাখলাম। এবার হচ্ছে গিয়ে 1216টাকে কি বলবো, এটা হচ্ছে 3-4, এই জোনটা, এই 3-4 জোন, এইটা হচ্ছে 3-4 জোন। একটা টেপ নিতে হবে, হাতে টেপ নিতেই হবে, ভিডিও পজ করে নাহলে পরের দিন দেখবেন, টেপ না নিলে জিনিসটা দেখা যাবে না। আমি অনেক বড় করে দেখাচ্ছি 1 ইঞ্চিকে, ঠিক আছে, এই 3 থেকে 4 ইঞ্চির মডিফাইকে অনেক বড় করে দেখাচ্ছি, তাই টেপ হাতে নিতে হবে। টেপ নিয়ে ব্যাপারটা বুঝতে হবে, যদি শেখার ইচ্ছা থাকে, না শেখার ইচ্ছা থাকলে কোনো ব্যাপার নেই। তো এখানে হচ্ছে গিয়ে, এখানে এই ভাগটা করে দেওয়া রয়েছে একদম পরিষ্কার ভাবে। এইটা এরা আরো ডিভাইড করেছে, 116 আবার অর্ধেক করেছে। আমি অতটা ডিপে যাচ্ছি না, কারণ আমরা মার্কেটের কেনা বেচার জন্য বলছি, তাই হচ্ছে মার্কেটের লোক অত বেশি ডিপে যায় না, তারা এই 4টে ইউনিট ধরে ধরে চলে। 1 ইঞ্চি, 1/8টাও কনসিডার করতে চায়, অনেকে করে না। তারপরে 1/4 মানে এই জায়গাটা, তারপরে এইটা আমি আবার লিখেই দিই, 916 থাকবে, এটা হবে কেটে কুটে 5/8, এটা 1116 থাকবে, এটা 3/4, আর এটা 1316 থাকবে। পরেরটা আমি বলছি, এই ছবিটা তাহলে দেখলে পরেরটা আমি বলছি। পরেরটা এবার হচ্ছে 1416টা কোথায় গেল, এখানে 1416 হবে একটা, তারপরে 1516, তারপরে জিনিসটার ফরমেশনটা চেঞ্জ হয়ে গেল। আমি আবার আগেরটাই আসছি। এবার আর একবার ছবিটা দেখাই, তাহলে এখানটা ভালো করে একবার ভালো করে শেখো, এই যে একটা জায়গা শেখা হয়ে গেলে সব শেখা হয়ে যাবে কিন্তু। এই 1/8 জায়গা, এই কোয়ার্টার, এটা 3/4, এই সরি এটা হচ্ছে 3/8, আর এটা হচ্ছে কি হাফ ইঞ্চি, হাফ, হাফের পর এটা 3/4, এটা মাঝখানে ছিল 5/8। এটা যদি শিখতে নাও পারো, যারা যারা প্রফেশনালি শিখবে তারা 5/8টা শিখতে হবে, আর প্রফেশনালি না শিখবে তারা কোয়ার্টারটা শিখলেই হবে। তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1/4, এইটা 1/8টা জানলেও চলবে, না জানলেও চলবে। আর যারা এমনি শিখবে তাদের হাফ, আর এই 3/4,
আর হচ্ছে গিয়ে তারপরে 1 ইঞ্চি হয়ে যাবে। আর যারা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং করবে বা প্রফেশনাল জীবনে কাজ করবে, একদম প্রফেশনালের সঙ্গে কাজ করবে, তাদের এত ইউনিট জেনে রাখতে হবে। এই 16টা ইউনিট জেনে রাখতে হবে, 16টা ইউনিট শর্ট ফর্মে জেনে রাখতে হবে। এবার আমি যাব হচ্ছে গিয়ে এই 16টা ইউনিটের আবার মান আছে। এবার এর সঙ্গে কোরিলেট করাতে হবে। যে 3 mm হলো, তারপরে কোয়ার্টার হচ্ছে গিয়ে 6 mm। এই 5/16টা আবার ইউনিট করে বের করা যায়, তোমরা পারলে বের করে নেবে। আর বাকি আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো বলছি। এই 3/8টা যারা প্রফেশনাল তাদের তো লাগবেই, যারা প্রফেশনাল নয় তাদের মোটামুটি লাগবে। তাদের আবার 10 mmটা ইম্পর্টেন্ট লাগবে। 10 mm ধরো আমরা যদি অনলাইনে কিনি জিনিসপত্র, আমি যখন এই রিংটা কিনেছিলাম তখন হচ্ছে গিয়ে এই মেজারমেন্টের টাইপগুলো বুঝতে হবে। মেজারমেন্ট ভুল হলে তোমাকে 100 বার রিটার্ন দিতে হবে, তাহলে ইন্ডাস্ট্রির খরচা বেশি, অ্যামাজন ফ্লিপকার্টেরও খরচা বেশি। তাই আমাদেরকে প্রপার শিখে রাখা ভালো, আমাদের জন্য টাইম যাবে, একবার রিটার্ন হবে, মানে দেশের ওয়েলথ তো নষ্ট হচ্ছে না, যে কোম্পানি করুক, মানে লস ইজ লস। সেটা যদি আপনারা বোঝেন তাহলে ইন্ডিয়ার ভালো। এবার হচ্ছে গিয়ে তাহলে শিখতে হবে হাফ হচ্ছে গিয়ে 12.5 mm, তারপরে 5/8 হচ্ছে 16 mm, তারপরে হচ্ছে গিয়ে 3/4 মানে হচ্ছে গিয়ে 20 mm। এবার নেক্সট পেয়ে যাই, এখানে আবার ইঞ্চিটাকে হচ্ছে কি মিলিমিটারে এলে কি মানে ইঞ্চিটাকে পয়েন্টের ফিগারে এলে, মিলিমিটারে বলছি সরি, এটা পয়েন্টের ফিগার, এটা মিলিমিটার। ঠিক আছে, এটা তোমরা একবার দেখো। এইটা হচ্ছে কি ইঞ্চির ডিভাইডেড দিয়ে লেখা আছে, আর ইঞ্চিকে এখানে মিলিমিটার দিয়ে লেখা আছে। সরি, ইঞ্চির ভেতরের ভাগটাকে মিলিমিটার দিয়ে লেখা আছে, ইঞ্চিটাকে মিলিমিটার দেওয়া নেই, ইঞ্চির ভেতরের ভাগটাকে মিলিমিটার দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এই এই পিডিএফও তোমরা চাইলে আমাদের এখানে দেওয়া থাকবে, নিয়ে নিতে পারবে। এবার এই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল মিলিমিটারে মাপ করলে এই ছকটা আসবে। এই ছকটা একবার দেখো ভালো করে, এর সঙ্গে কোরিলেট করাতে হবে। এটা ছোট ইউনিটের কোরিলেট বলছি, এবার বড়তে যাবো সহজ হয়ে যাবে তখন। এটা কঠিন, এটা সবচেয়ে কঠিনটা দিয়ে শুরু করলাম, কিন্তু এই ছোটটা না শিখলে বড়টা যারা মানে প্রফেশনালি শিখবে তাদের ছোটটা শিখতেই হবে। আর যারা প্রফেশনালি শিখবে না তাদের অন্তত এই ইউনিটগুলো শিখে রাখতে হবে। যে আমি 10 mm, এই যেটা আমরা এটা 9.63 করেছি, এটা 10 mm হয়, আমরা ইউজুয়ালি বলি। এটা হচ্ছে গিয়ে কতর সঙ্গে করা আছে, 5/8 হাফ ইঞ্চি, তার মানে 12.5, এটা 12.5 বলি, মানে 12 mm বলি, কেউ 12.5ও বলি, 12 mm বলি, যাই বলবো তাতেই চলবে। কারণ হচ্ছে কি এটার অনেক কন্ট্রোভার্সি আছে, কারণ এবার মাল কিনতে গেলে ওটা যদি বলা থাকে 12.5 তাহলে 12.5ই চাই, আর যদি বলে 12 mm চাই। এবার এগুলো খুব ফ্যাকশন বলে ইন্ডাস্ট্রিতে করা হয় না। যখন খুব ডিপ যে যদি কোনো প্রফেশনাল কাজ করে ডিপ টু ডিপ, তখন এগুলো লাগবেই। এবার যেটা আমরা করছিলাম এতক্ষণ, ওই 1 ইঞ্চির মধ্যে কাটাছেঁড়া করছিলাম, আর 10 mm আর হচ্ছে গিয়ে 10 mm এর মধ্যে কাটাছেঁড়া করছিলাম। এবার আমরা কি শিখবো, বড় ইঞ্চি শিখবো। শিখে কি হবে, তারপরে একটা আমি ধরো টেপ আঁকছি, প্রথমে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 8 এখানটা লিখলাম, 9, 10, 11, ধরো এটা 12 হলো। এটা কি হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানটা গিয়ে ইঞ্চিগুলো হবে ফুট, FT, ফিট বা ফুট যাই বল, এই 1 ফুট হলো। এবার যদি আমি একবার 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 11, 12 ইঞ্চি, তার মানে এখানটা লিখবো 1 ফিট।
তাহলে 1 ফিট। এবার 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24 ইঞ্চ। 24 ইঞ্চ, আর সেটাকে আরেকভাবে কি লেখা যাবে? 2 ফিট। এরকম করে সেমি হবে 25, 26, 27, 28, 29, 30। এটা 30 একবার লিখে রাখছি। 31, 32, 33, 34, 35, 36। ধরো 36-এ গেল। 36 মানে হচ্ছে গিয়ে 3 ফিট। ঠিক আছে, এইটাকে অনেকে বলে, এটা অনেকে বলে কি এটা 2.5 ফুট দরকার অনুযায়ী। এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে গিয়ে হাফ ফুট, 6 ইঞ্চি এখানে একটা এলো। এবার 7, 8, 9, 10 করে আছে। এবার আমরা যেটা শিখবো, এটা তোমরা নিশ্চয়ই শিখলে যে ফুট আর ইঞ্চি। এবার ধরো একটা লেখাটা আমি একবার দেখিয়ে দিই, যে লিখবো 2 ফুট 6 ইঞ্চি। এইটা কি করে লিখবো 30 ইঞ্চিটাকে? তাহলে এরকম লিখবো 2 ফুট 6 ইঞ্চিস। এটা লিখতে পারবো। আর একটা লিখতে পারবো 2 ফুট মানে একটা, আর 6 ইঞ্চেস মানে দুটো। এটা 6 ইঞ্চেস, এটা দুরকম ভাবে লেখা যাবে। ঠিক আছে, এবার যেটা আমি করাবো ইঞ্চেসের সঙ্গে আর হচ্ছে গিয়ে এর এটা এর রিলেশন। 1 ইঞ্চি মানে এত মিলিমিটার। এটা দুভাবে প্রমাণ করা যাবে। তোমরা আপাতত কিছুটা মুখস্থ করে দেবে, একটা ইউনিট এইটা, যে 1 ইঞ্চেস ইজ ইকুয়াল টু 25.41। এইটা মুখস্থ রাখলে যদি তুমি কাঠ কিনতে যাও বা কোনো জিনিস কিনতে যাও, যদি ইঞ্চিতে বলে যে দোকানদার, তোমার লাগবে মিলিমিটারে, তোমার লাগবে যে 1500, সরি দরজার কথাই বলছি, 2100 মিলিমিটার। ডোরের সাইজ হয় 2100 mm হাইট। তো 2100 মিলিমিটার একটা কাঠ কিনতে গেছো, দোকানদারকে তাহলে ক ফুট বলবে? তাহলে 2100 mm-টাকে, তাহলে 2100 ডিভাইডেড বাই 25.41, এটা দিয়ে যে ভাগ করে যেটা হবে। আর আমি আজ প্রথম ক্লাস করাচ্ছি, এই জন্য আমার লেখাটা তো পরিষ্কার হচ্ছে না, পরে পরে আবার দেখা যাবে কোনো। এটা 1 ইঞ্চি সমান 25.41 ভাগ করলে কত হচ্ছে, সেইটা ইজ ইকুয়াল টু অত ফুট কাট হবে। ফিটে ধরলে এটা অলমোস্ট 7 ফিটের মতন আসবে। এবার ওর জন্য এবার সবগুলোর মানই বের করা আছে, এতগুলো মান মনে রাখার দরকার নেই, ও তো একটা জাস্ট মাল্টিপ্লাই করে নিলেই হয়ে গেল, যে 1 ইঞ্চি আর হচ্ছে তারপরে গিয়ে সোজা মনে রাখো, ক্যালকুলেশন কম করার জন্য হচ্ছে গিয়ে 1 ফুটে চলে যাও। 12 ইঞ্চির মাল কত? 305 mm। 305 mm। ঠিক আছে, এবার এরকম করে 2 ফুট যাও, 610। এটা খুবই লাগে 2 ফিটের, আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, আমাদের ইন্ডাস্ট্রি 2 ফিটের 1 ফিট সবই আছে। 3 ফুট 915, এগুলো আমরা সব মুখস্থ করে রাখতে হয়। 4 ফুট মানে 1220। এটা কত? 6 ফুটের এটা কত লেখা আছে? 5 ফুট না 6 ফুট? ও 1880। লেখাটা ভালো বোঝা যাচ্ছে না বলে আমি বুঝতে পারছি। 1800, সরি 1830। আর 8 ফুট মানে 2440। এইটাও প্রচুর প্রভাবিত। এগুলো মনে রাখলে তাহলে আমরা কাজ ইজিতে করতে পারবো, যে ফিটের সঙ্গে ইঞ্চিসের কি তফাৎ আছে। আচ্ছা, এই জায়গাটা আমি এখন যাচ্ছি না, আমি তার আগে আর একটা জিনিস বলে রাখছি। এবার ধরো গিয়ে তুমি ইন্ডাস্ট্রিতে একটা, এখন আমাদের এখানে কি ছিল, এখন ইন্ডাস্ট্রি একটা অবস্থা চিন্তা করো, যারা 3rd ডিভিশনেও পাস করছে তারাও বলছে আমি গভর্নমেন্ট চাকরি করব, 2 বছর পরীক্ষা দিচ্ছে না পেয়ে, পার্সেন্টেজ যেহেতু গভর্নমেন্ট চাকরি পাওয়ার এত আমার অনুযায়ী কি আরো একটা দুটো জিরো লাগবে সামনে। তো তারা পরে যখন ইন্ডাস্ট্রিতে আসছে, তারা কাজ কি জানতে পারছে না। আর যারা হচ্ছে গিয়ে একটু লেখাপড়া শিখেছে, 10 প্লাস, তারা মোটামুটি কাজ করছে।
এবার আর এখানে হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট টিম আছে, ম্যানেজমেন্ট টিম। এবার এদেরকেই তো আমাদের হায়ার করতে হচ্ছে। তো প্রবলেমটা কোথায় বোঝার চেষ্টা করো। হায়ার করে কি করতে হবে, একটা কার্পেন্টারকে দিয়ে কিছু তৈরি করাতে হবে। এবার কার্পেন্টার তো আর সে তার মানে বাইরে মাপই বোঝে নে, তার একটা আবার ইউনিট আছে, তার একটা মাপ আছে, তার একটা হিস্ট্রি আছে, সেটা বলে নি, তারপর অন্য জায়গায় যাবো। তাহলে কি হলো, এই ছেলেটাকে মানে ইন্ডাস্ট্রিয়াল দিক যারা মানে ওনার তাদেরকে হায়ার করে এই ছেলেগুলোকে নিয়ে এসছে। এবার মাঝখানের এই ছেলেগুলো হচ্ছে কি মিস্ত্রি, এরা সুপারভাইজারও নয়, আর হচ্ছে কি এরা স্কুল ছেড়ে দিয়ে কাজ করছে। এখানে একটা ইন্ডাস্ট্রি গ্যাপটা চিন্তা করুন। এবার আর যারা কাজ করছে এই লোকগুলো এরা ভালো করে মাপ বোঝেই না, তাহলে কত প্রবলেম শুনতে করুন। এরা শুধু যে কোনো প্রকারে, আমাদের মতো লোকগুলো যে কোনো প্রকারে শুধু মেজারমেন্টটা শিখেছি। এবার যাদেরকে হায়ার করছি তারা অন্ধ, আর যারা কাজ করছে তারা ইঞ্জিনিয়ারিং জানে না, মাপও জানে না ভালো করে, তারা তাদের মতন করে মাপ জানে। সেই মাপটার একটা ব্যাপার আছে, সেইটা আর একবার আমি ওই প্রথমের ছকে যাচ্ছি, ওখানে গিয়ে বোঝাবো। এইটা তারা আবার বলবে হাফ সুতো, এটা আবার গন্ডগোল হয়ে যায় আমার, এটা তো হাফ সুতো, এটা হাফ, ও সরি, হ্যাঁ এটা হাফ সুতো, এইটা হচ্ছে কি হাফ সুতো, এইটা হলে এক সুতো, এইটা 1.5 সুতো। অনেক জামানার কোনো এই মানে আমাদের দেশে যখন প্রথম মেজারমেন্ট আসে তখন এইভাবেই এসছিল। তো তারপরে এরাই আমাদের দেশে কার্পেন্টার, তারা এখন এই মেজারমেন্ট নিয়ে চলে। এইটা হচ্ছে গিয়ে 1 জ, এবার এইটা হচ্ছে গিয়ে 1.5 সুতো। এবার এক জ 1 সুতো, এক জ হাফ সুতো, 1 জ 1.5 সুতো, এরকম ভাবে তারা বলে। তাহলে এই জিনিসটাকেও জেনে রাখার দরকার আছে। যদি আগের কার্পেন্টারদের কাজ করাতে যাও তাহলে এই জিনিসটাকেও তাহলে শিখতে হবে। তাহলে আমরা এখন আর একবার আমি আর মেজারমেন্টের বাইরে যাচ্ছি না, ইউনিট কনভার্টারে আজকে যাচ্ছি না। আজকে শুধু আমি এতটা জানাতে এসেছি কি যে টেপটাকে একদম প্রপার ভাবে পড়তে হবে। এবার যখন এই ছোট জিনিসটা তোমার কনফিডেন্স হয়ে যাবে না, তখন তুমি যত বড় টেপ, যত বড় মেজারমেন্ট করতে বলবে তত বড়ই খেলার মাঠকেও মেপে ফেলবে। তখন তোমার তো ইউনিট কনভার্টারটা ইজি, যেখানে বড়তে মেন হচ্ছে কি ছোট করাটা বহুত মুশকিল। এরপরে তো যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পাস করে তারা ভার্নিয়ার স্কেলটা পড়তে পারে ঠিকঠাক মতো, ওখানে একটা মাল্টিপ্লাই গুণ আছে যে মাল্টিপ্লাই দিয়ে করলে হয়ে যাবে। এখন ডিজিটাল এসছে যে যার পারফরমেন্স তার কম বেশি যা আছে আছে। তাহলে আমি আর একবার টেপটাই যাই। তাহলে টেপের এই যে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে বললাম যেটা হচ্ছে গিয়ে 10 mm, 2 সেন্টিমিটার মানে 20 mm, 30 mm, 40 mm করে এটা 1 মিটার যেতে হবে। এই জিনিসটা এর সঙ্গে এই জিনিসটা পুরো ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। এবার আমি একবার খালি জায়গায় যাই আর একবার, তাহলে আমরা কি দেখলাম, একটা এমএম বা সেন্টিমিটার বা মিটার, এই একটা মেজারমেন্টের ইউনিট দেখলাম। আর একটা হচ্ছে ফিট আর ইঞ্চি, আর একটা দেখলাম সুতো, যেটা হচ্ছে ওল্ড এজ সিস্টেম ছিল, কাঠমিস্ত্রি যে উডেন ফার্নিচারে যারা কাজ করে তারা ওই ইউনিটেই কাজ করে। তাহলে আমরা পারচেস করতে গেলে এইটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম যারা ছোট বিজনেস করে, যারা ইঞ্জিনিয়ারিং পার্ট করা ফলো করে না, তারা কিন্তু এতেই
সব কথা বলবে, এতেই কথা বলবে, এই ল্যাঙ্গুয়েজেই কথা বলবে, এই মেজারমেন্ট ল্যাঙ্গুয়েজেই কথা বলবে। মেজারমেন্ট একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি এখানে। আর এইটা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ। যারা ড্রয়িং বানায়, ড্রয়িং পড়ে, ইঞ্জিনিয়ারিং ভাবে কাজ করে না, এরা যে ইঞ্জিনিয়ারিং ভাবে কাজ করে সেটা বলবো না, এরাও কিন্তু ইঞ্জিনিয়ারিং ভাবে কাজ করে, এরা ডোমেস্টিক ইউনিটে কাজ করে। এদেরকে বলবেন, এদের ভিজুয়ালাইজেশন এত ভালো, এরা বলবে যে ছাদের মাপ 220, কি বলে 2000 স্কোয়ার ফুট, আমরা সেটাকে 200 স্কোয়ার মিটার বলবো, 200 স্কোয়ার মিটার বলবো। তো এই হচ্ছে কি একটা চেঞ্জেস আছে, এই কোরিলেশনটা, এই দুটো স্টেপের দুটো সাইড পড়া আর তার কোরিলেশন বের করা, এটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট পার্ট। আর একটা হচ্ছে গিয়ে এই জিনিসটার ছোট জিনিস জেনে রাখলেই হলো, কারণ তুমি তাহলে তাকে প্রপার মেজারমেন্ট দিয়ে কাজ করাতে পারবে, যে প্রপার মেজারমেন্ট দিয়ে কাজ করতে পারবে। এবার মেজারমেন্টে তাহলে কি কি সুবিধা বলে রাখি। মেজারমেন্ট তোমাকে তোমার জীবন চালাতে গেলে জানতেই হবে। একটা জামা কিনবে অনলাইনে, তার চেস্টের মেজারমেন্ট কি আছে, এবার স্ট্যান্ডার্ড আছে, ওখানে লিস্টটা ফেললে, কিন্তু তোমাকে সেই যদি ফিতেটা তুমি পড়তে না পারো তাহলে তো মুশকিল, কারণ তোমাকে ফিতেটা পড়তেই হবে। এই দেখো টেপের একটা ফিতে দেখাচ্ছি আমি, যে কাপড়ের টেপের ক্লথের ফিতে কেমন হয়। এই তো আমরা এরকম ফিতে দেখেছি। একটা টেপ কেনো, যদি কাজ থাকে তাহলে এই টেপ দিয়ে দর্জিরা মাপ করে, সেই মতো তুমি চেস্টটা মেপে নাও, কোমরটা মেপে নাও, হাইটটা মেপে নাও, মেপে মালটার অর্ডার দাও। তখন যদি ডিসপিউট হয়, তখন সেই ডিসপিউটের জন্য তুমি মানে কোম্পানিকে ব্লেম করতে পারো বা সেলারকে ব্লেম করতে পারো। তার আগে যদি তুমি ব্লেম করতে যাও, সেটা তোমার এথিক্যাল মিস্টেক হবে। এবার তুমি ভাবো যে তুমি এথিক্যাল মিস্টেক করবে না ঠিক করবে। এইটা হচ্ছে গিয়ে একটা গেল এই টেপটা, যেটা বলছি ডোমেস্টিক কাজের জন্য। আর এটা বড় জায়গার কোনো মেজারমেন্ট করার জন্য এই টেপটা কাজে লাগে। এটার পিকচার নেই, এটা তো খুব ভালো, এই পিকচারটাতেও খুব সুন্দর করে পিকচার দেয়া রয়েছে, যেটা কেউ একটা ফেসবুকে মেজারমেন্ট সম্বন্ধে শিখিয়েছে। তো দেখো, যদি আর কিছু প্রবলেম থাকে তাহলে একবার আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি তার প্রবলেম সলভ করে দেবো। আর শোনো, আমাদের স্কুলওয়ালা চ্যানেলের এই ভিডিওটাই পাবে। তাই স্কুলওয়ালা চ্যানেলে এখন যেটা হচ্ছে, ক্লাস 8-এর সেশনগুলো হচ্ছে। তো যারা বাংলা মিডিয়ামের ছাত্র তারা অলমোস্ট ফ্রিতেই টিউশন পাবে। এই লোকে বলছে বাংলায় টিউশন, আমরা তো ওইসব দেখি না, আমরা তো শুধু ম্যাথসে টিউশন নিতে হতো, তাতেই হয়ে গেছে। ইংরেজি পড়ার তখন স্যারা ছিল না, আমি যেহেতু রিমোট থেকে এসেছি, তো এখন সব সাবজেক্টে টিউশন। কারণ সে কি এত সাবজেক্ট টিউশন। আর একটা ওর সঙ্গে একটা কথা বলবো, টিউশনে যেতে আসতে যে হ্যারেস হয়, তখন আমার স্যার বলতো যে টিউশন পড়ে কি করবি, ততক্ষণ বইটা নিজে পড়। যে মানে রাস্তায় যে হ্যারেস, যে যাওয়ার সময়, সেই সময় তো বাঁচিয়েছে। তো আমি এরপরে একদিন ইন্টারনেটের ভালো খারাপ, এআই, এই সব নিয়ে পরে ভিডিও করে বলবো। যারা বাংলা মিডিয়ামের ছেলে আছো, যদি জানতে চাও যে ইন্ডাস্ট্রি কেমনভাবে চলছে, কি কি দরকার, আমাদের কি শিখতে হবে, কোন জিনিসটা জানতে হবে, তাহলে প্রথম যেটা শেখালাম টেপ পড়াটা, এটা শিখে রাখো। এটা সব সময় কাজে লাগবে, এটাতে কেউ তোমাকে হেল্প করবে না, কারণ এআই এসে তোমার টেপটা মেপে দিয়ে যাবে না। হ্যাঁ এসছে, এখন আইফোনে এসে গেছে যে কোনো লেজার ধরলে তুমি একটা পয়েন্ট ধরে একটা পয়েন্ট ধরলে তোমার কি হচ্ছে মেজারমেন্ট করে দিবে। কিন্তু ঠিক আছে, লাইটও এসে গেছে, মেজারমেন্ট লাইটও এসে গেছে, এখানে মেজারমেন্ট লাইটও মেবি দেওয়া রয়েছে, মেজারমেন্ট লাইটও আছে। এখানে দেখো একটা পরিষ্কার করে দেওয়া রয়েছে, এটা সেন্টিমিটার ওয়ালা সিস্টেম দেওয়া আছে, এটা ইঞ্চের সিস্টেম দেওয়া রয়েছে, 1 ইঞ্চে তার ভাগগুলো দেওয়া রয়েছে। এই ভাগটা আর এর মধ্যে যে আমার 10টা ঘর আছে, 10টা 10, এই 10টা ঘর, এই জিনিসটাকে একদম জলরবর তলরম করতে হবে। আর এবার যত রকম এসছে, আচ্ছা আমি আবার আবার কথায় ফিরে যাই। তো আমাদের স্কুলওয়ালা চ্যানেলের এই রকম ভিডিও ফ্রিতে পেতে গেলে, মানে ক্লাস আপনার ছেলের জন্য পেয়ে যাবেন। তাকে মোবাইলটা দেবেন, সবসময় মোবাইল দিতে বলছি না, মোবাইলটা দেবেন তার সময়েই, যখন সে পড়াশোনাটা করবে। আপনি সামনে থেকে যদি কিছুক্ষণ তাকে ওই ব্যাপারটা শোনেন, আপনি হয়তো জানেন, ভুলে গেছেন, আমিও অনেক সাবজেক্ট জানি, ভুলে গেছি, সেই সব প্রত্যেক জিনিস তো মনে রাখা সম্ভব নয়। তাই পড়ুক, ওখান থেকে নিয়মিত পড়ান। আর যখন এই ইউটিউবে যে ভিডিও এপাশ ওপাশ হয়ে যাওয়ার চান্স, সেটা আমি কম করানোর জন্য
আর ইউনিটের খরচ চালানোর জন্য একটা মিনিমাম কস্ট রাখবো 20-30 টাকা, হচ্ছে গিয়ে আপনি ওয়েবসাইটে গিয়ে নাম, অ্যাড্রেস, ছেলের ঠিকানা সব কিছু যা যা ফিল্ড থাকবে সেই ফিল্ডগুলোকে ফিল আপ করবেন। তার জন্য স্পেশাল ভিডিও দেওয়া হবে যে কিভাবে ফর্মটা কিভাবে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। খুললে হচ্ছে গিয়ে আপনাকে এখন ফ্রিজেই থাকবে, ধরুন অ্যাটলিস্ট 6-8 মাস ফ্রিতেই থাকবে, কি 1 বছরও ফ্রি থাকতে পারে। তারপরে একটা 20-30 টাকা আমাদেরকে চার্জেস দেবেন, যেটা আমাদের এত কিছু করতে খরচাও লাগবে। তো এই স্যারেদের স্যালারি দেওয়া সব কিছুতে খরচাও লাগবে, এস্টাবলিশমেন্ট কস্ট লাগবে, তাই দিয়ে করবেন। আমরা যত আরও ভালোভাবে আরও ভালো জায়গায় কিছু প্রেজেন্ট করতে পারি। আর বাংলা মিডিয়াম থেকে এবার ইংলিশ মিডিয়ামও করতে হবে, কারণ সবাই তো নিজের মানে আমরা যখনই পা রাখবো এই আমাদের বাংলা মিডিয়াম ছেড়ে, তখনই হচ্ছে গিয়ে অনেকটা আবার সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আমাদের টিচারদেরকে বলা হচ্ছে গিয়ে যাতে করে ওই বাংলার ইংলিশটাকেও শিখিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে, তাহলে একটুখানি প্রবলেমটা সলভ হবে। তাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে আমাদেরকে জানাবেন যে আমরা আছি আপনার সঙ্গে। এই পর্যন্ত আশা রেখেই আমার এই ভিডিও শেষ করছি, আর মেজারমেন্ট শেখার জন্য আপনাদেরকে আহ্বান করছি। ধন্যবাদ।